আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা এক্সেলের আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব ফোরকাস্টিং এর ম্যাথগুলো এক্সেলে শীটে কিভাবে আমরা করব খুব সহজেই। তো শুরু করা যাক। তো আমরা প্রথমে এই যে এখানে এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হোটেল রিসোর্ট বিজনেসের কিছু ডেট দেওয়া আছে আর কিছু সেলস দেওয়া আছে। তো এখান থেকে আমাদের লিনিয়ার বের করতে হবে, সিজনালিটি এগুলো বের করতে হবে ফোরকাস্টিং এ। তো আমরা দেখি কিভাবে বের করতে হয়। তো প্রথমে আমরা লিনিয়ার বের করবো যে ইনফরমেশন থেকে। তো এটা বের করতে হলে আমাদের প্রথমে যা ইকুয়েশনটা দিতে হবে ইকুয়াল, তারপর আমরা লিখবো ফোরকাস্ট। তো ফোরকাস্ট ডট লিনিয়ারে দেখেন আমাদের 4 নম্বরে এখানে আছে ফোরকাস্ট ডট লিনিয়ার, এটা লিখবো অথবা ডাবল ক্লিক দিলে হচ্ছে। তারপর আমাদের যে শুরুর যে ডেটটা আছে ডেট, তারপর একটা কমা দিতে হবে। তারপর আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু, এই ডিপেন্ডেন্ট ভ্যালু সেলস, আমাদের এই সেলস সবগুলো আমরা মার্ক করব। আচ্ছা, একটু ভুল হয়েছে। তো আমাদের এই ডিপেন্ডেন্ট ভ্যালু দিলাম, তারপর একটা কমা দিব। তারপর আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু আছে ডেট, সেম ভাবে আমরা এটা করব, করে আমাদের ব্র্যাকেট ক্লোজ দিব। ক্লোজ দিয়ে ইন্টার দিলে দেখেন আমাদের লিনিয়ার এসে গেছে। তো আমরা এখন সবগুলো করে দেখব। তো এখানে সবগুলো করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে গিয়ে আমাদের যে এই E5টা এটা বাদে সবগুলোকে আমাদের কনস্ট্যান্ট থাকবে, সবগুলো আমাদের ফ্রিজ করে দিতে হবে। ফাংশন প্লাস F4 এ ক্লিক করলে, একসাথে ক্লিক করলে ফ্রিজ হয়ে যায়। তো আমরা সবগুলো একে একে ফ্রিজ করব। তো আমরা যে কোনো এই ধরনের ম্যাথে যে কোনো একসাথে অনেকগুলো ইকুয়েশন বের করতে হলে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফ্রিজ করার। তো এন্টার দিলাম। দেখেন এখানে ক্লিক করে নিচে আসলে দেখেন আমাদের সবগুলাই আমরা লিনিয়ার দেখতে পাচ্ছি। তো এখন আমরা বের করব সিজনাল। তো সিজনালের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা হয়, তো ইকুয়াল ফোরকাস্ট সিজনাল ইকুয়াল ফোরকাস্ট ডট ইটিএস, এই যে প্রথম যেটা আছে আর কি। তারপরে আমরা ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমাদের যে শুরুর ডেটটা আছে 31 তারিখ, একটা কমা দিব। তারপর আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু অবশ্যই লাগবে, আমরা মার্ক করে নিয়ে এখানে ছেড়ে দেব। তারপর কমা দেব একটা, তারপর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু লাগবে। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ দিব, তারপর আমরা ইন্টার দিব। আচ্ছা, এটা আসছে না, কি বললো? আচ্ছা, কাস্টমে গিয়ে আমরা এটা জেনারেল করে দেখি। তো এটা আমাদের সিজনাল বের হয়েছে। তো এখন আমরা এই সবগুলো এই যে ডেটগুলো আছে সবগুলো ডেটে আমাদের সিজনাল মান বের করবে। এটা করতে হলে আমাদের যে E5টা আছে বিগিনিং ডেট, এটা তো কনস্ট্যান্ট থাকবে, মানে এটা তো থাকবেই, বাট বাকিগুলো আমরা ফ্রিজ করব। ঠিক আছে, আমরা তো ইন্টার দিব। এখন আমরা এখানে ধরে নিচে ক্লিক করে দেখেন মার্ক আমাদের একে একে সব সিজনাল চলে আসছে। তো আমাদের এখানে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে আমাদের বেশ কিছু চার্ট আছে। তো আমরা যদি এরকম চার্ট বের করতে চাই, যেমন ধরেন আমরা লিনিয়ারের চার্ট বের করতে চাই, তো লিনিয়ারের চার্ট বের করতে গেলে
আমরা এখানে লিনিয়ার একটুকু মার্ক করব বা একটু মার্ক করলাম, মার্ক করে আমাদের ইনসার্টে যাব, গিয়ে দেখেন যে এখানে রিকমেন্ডেড চার্ট আছে একটা। তো এখানে এই রিকমেন্ডেড চার্টে ক্লিক করলে তাহলে এখানে আমরা ধরেন এই যে এটাই ধরলাম, যে ওকে দিলে দেখেন আমাদের এই যে এই চার্টটা দেখতে পারবো। তো এটা আমরা নিচে যে কোনো জায়গায় করলাম। তো আমাদের এক্সেলে যে কোনো চার্ট করতে হলে এভাবেই হচ্ছে আমাদের চার্ট আর কি করতে হয়। তো আচ্ছা, এখন আমরা বের করব সিজনালিটি। তো সিজনালিটি বের করা এই যে একদম ইজি। তো আমরা ইকুয়াল ক্লিক করব, তারপর লিখবো হচ্ছে ফোরকাস্ট, ফোরকাস্ট, তারপর ডট ইটিএস ডট সিজনালিটি, সরি দেখেন আমাদের অলরেডি চলে আসছে নিচে, এখানে ডাবল ক্লিক করেন। এখানে ক্লিক করে ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমরা দিব আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যালু আছে সেলস, এটা পুরা মার্ক করব। আচ্ছা একটু ভুল হয়েছে, 1 মিনিট। প্রথমে হচ্ছে আমরা এটা দিয়ে আমরা হচ্ছে যে সেলস ডিপেন্ডেন্ট ভ্যালু আছে এটা আমরা পুরোটুকু মার্ক করে দেব। হ্যাঁ, তারপর একটা কমা দিব, তারপর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু আছে এটা আমরা পুরোটুকু মার্ক করে দিলেই ব্র্যাকেট ক্লোজ করে দিব। ইন্টারে দেখুন সিজনালিটি চলে এসেছে। তো আমরা এখন বের করবো হচ্ছে কনফিডেন্স। তো ফোরকাস্টিং এ এক্সেল এর মাধ্যমে কনফিডেন্স বের করতে হলে আমাদের যে ইকুয়েশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, প্রথমে আমরা দিব ইকুয়াল, তারপর লিখব ফোরকাস্ট, FORECAST, ফোরকাস্ট ডট ইটিএস ডট এস। দেখেন এখানে চলে আসে ইটিএস ডট কনফিডেন্ট। তো এই ফর্মুলাটা ইউজ করতে আমাদের কনফিডেন্স বের করতে হলে, তো এটা বের করতে প্রথমে আমাদের যেটা হবে, প্রথমে আমাদের টার্গেট ডেটটা দিতে হবে। তো টার্গেট ডেট এখানে হচ্ছে যে বিগিনিং যে ডেট, এটা দিলাম টার্গেট ডেট, তারপর একটা কমা দিতে হবে, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যালু। আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু আছে হচ্ছে এই যে সেলস গুলা, আমরা এটা সুন্দরভাবে মার্ক করে নিয়ে এসে ছেড়ে দিব, তারপর একটা কমা দিব, তারপর হচ্ছে একটা, তারপর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, এটাও সুন্দরভাবে মার্ক করে নিয়ে আসবো। তো কনফিডেন্সের ক্ষেত্রে একটা জিনিস একটু ডিফারেন্স আছে। তো আমাদের এইটুকু দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাধারণত কনফিডেন্স এরা আমরা যে কোনো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে সেই অনুযায়ী বের করতে পারি। আর যদি সেটা না দেয় তাহলে এরা 5% ধরে করে দিবে। তো আমরা ধরেন এখানে 90% দিয়ে করব। তো একটা কমা দিয়ে 90% লিখবো, 90% দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলে সুন্দর আমাদের কনফিডেন্স চলে আসলো। তো এখন আমরা যে ধরেন বাকি সবগুলো কনফিডেন্স বের করব, বের করতে গেলে আমাদের এখানে জাস্ট E5 বাদে বাকি সবগুলো হচ্ছে আমরা করব, ফ্রিজ করব, ফ্রিজ। এরপর ইন্টার দিব, দেখেন আমাদের কনফিডেন্স চলে এসেছে। তো আমরা এখন খুব সহজে বাকিগুলো করতে পারবো, এখানে মার্ক করে নিয়ে এসে ছেড়ে দিলে বাকিগুলো আসবে, দেখেন সুন্দর। তো তারপরে এখন আমাদের পরের কাজ হচ্ছে লোয়ার বাউন্ড বের করা। লোয়ার বাউন্ড বের করা একদমই ইজি। আমরা প্রথমে হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমাদের যে সিজনাল অ্যামাউন্টটা আছে এটা এখানে, এখান থেকে
আমাদের যে কনফিডেন্স আছে এটা বিয়োগ করে দিলে আমরা হচ্ছে লোয়ার বাউন্ড পাই। এটা একদম ইজি। যদি এখন এন্টার দিলেই হচ্ছে লোয়ার বাউন্ড পাচ্ছি। তো আমরা এখান থেকে মার্ক করলে বাকি সবগুলো লোয়ার বাউন্ড হচ্ছে। তো আমাদের পরের কাজ হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ড প্রায় সেম। তো আমাদের এখানে ইকুয়াল দিব। তারপর হচ্ছে সিজনাল অ্যামাউন্ট এখানে ক্লিক করব, তারপর একটা প্লাস দিব, তারপর হচ্ছে যে আমাদের যে কনফিডেন্স আছে সেটার সাথে আমরা এটা যোগ করে দেবো, দিয়ে ইন্টার দিব। এই হচ্ছে আমাদের আপার বাউন্ড। তো আমরা এই আপার বাউন্ড বের করলাম, এটা হচ্ছে এখান থেকে মার্ক করে নিচে আসলে দেখেন আমরা আপার বাউন্ড পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে এই ফোরকাস্টের মাধ্যমে আমরা লিনিয়ার বের করলাম, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড সব বের করলাম। কিন্তু আমরা ডানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু চার্ট আছে। তো আমরা দেখলাম যে লিনিয়ারের চার্টটা কিভাবে বের করলাম। সেম ভাবে আমরা ধরেন কনফিডেন্সের চার্ট বের করতে পারি বা লিনিয়ার সাথে সিজনালের চার্ট। তো আমরা মার্ক করে নিই, ইনসাইড থেকে ওই কি বলে চার্টে গেলেই হচ্ছে। আমরা ধরেন এই টোটাল যে কাজটা করলাম, এটার উপরে ধরেন একটা চার্ট বের করতে চাই। তো সেটা বের করতে হলে আমরা এখানে এটুকু মার্ক করব, করে ইনসার্টে যাব, গিয়ে দেখেন রিকমেন্ড চার্ট আছে। ধরেন এখান থেকে আমরা এই চার্টটাই করব। এই চার্টটা আমাদের পুরা যা ম্যাথ করলাম সবগুলো আমরা বোঝার জন্য নিয়ে এসে আমরা উপরে নিয়ে এলাম, যে কোনো এক জায়গায় আমরা নিয়ে রাখতে পারি। দেখেন আমরা এখানে আমরা সবকিছু লিনিয়ার, সিজনালিটি, কনফিডেন্স সবকিছু আমরা চার্টের মাধ্যমে বুঝতে পারতেছি। তো ফোরকাস্টিং এর ম্যাথগুলো এভাবে করতে, আপনারা যদি ধরেন কোনো স্পেসিফিক কোনো কিছু চার্ট বের করতে চান, ধরেন সিজনালের অথবা লোয়ার বাউন্ডের, আমরা সেই জিনিসটা মার্ক করে নিয়ে এইভাবে আমরা সেম ভাবে সেটা চার্ট বের করতে পারবো। তো ফোরকাস্টিং এর ম্যাথ আসলে এক্সেলে এভাবেই করতে হয়। আমরা এই ইকুয়েশন গুলো খুব ইম্পর্টেন্ট, ইকুয়েশন গুলো মনে রাখলে আসলে খুবই ইজি এটা করা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।